ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে নাটোরে কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। নাটোর জেলা প্রতিনিধি জানান, নলডাঙ্গা উপজেলার হালতিবিলের ব্লকের বিভিন্ন কৃষি জমি ও ফসল পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারা জেলেস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ হালতিবিলের কৃষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মিস সারা জেলেস্কি কৃষকদের সাথে নিয়ে চাষাবাদ করা বিভিন্ন ফসল পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন BBCF এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বি, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, খোকন হোসেন, সোহেল রানা, সাইদুল ইসলাম, খোকন হোসেন, সোহেল রানা, শামীম হোসেন, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা। কি ধরনের পরিবর্তন হচ্ছে বোরো ধান চাষ করার ক্ষেত্রে? বেশি পরিমাণে এখন কি সার কীটনাশক লাগে? হ্যাঁ, আমার বাড়ি ভট্টপাড়া, এই হালদিবিলের মানে মধ্যে কৃষি বিপণন মানে বাজার ব্যবস্থা সম্বন্ধে আমি জানতে চাই। না আপনি কি ফসল করেন সেটা বলেন। আমি ধান করি, কোনো বছর ওভার ফ্ল্যাট হয়, বন্যা হওয়ার জন্য মাত্র একটা ফসলের উপর নির্ভর করি আমরা ধান। তো এই ধানের উৎপাদন খরচ এই বর্তমান সময়ে অনেক বেশি হয়, সে তুলনায় আমার মানে বাণিজ্যিকভাবে সেভাবে আমরা লাভবান হতে পারছি। আমাদের হালতিবিলে সাধারণত এক ফসলি আবাদি হয়, কৃষি ইরিয়াবাদ। হ্যাঁ, বড় ধানটা হয়। তো আসলে আমাদের আছে সব কিছু ভালো মতোই আছে। তো ফসলটা বললে আর তার সাথে আছে আপনার বর্ষালি ধান। তো মেনলি বর্ষালি ধান করা হয় এবং ভালো একটা আমরা ফলনও পাই, এবং সেই সাথে আমরা সার ইনশাল্লাহ সার পাচ্ছি। আমাদের স্যার যারা আছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োজিত আছে, তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সার সময় মতো আমরা পাচ্ছি, সারের কোনো ঘাটতি হচ্ছে না। তার থেকে বেশি এখানে সার কম লাগে, যোগ করে যে এই যে 5 এবং 11 যেটা 5 and 11, তো ওখানে 5-এ কিন্তু আমার ফার্টিলাইজার ডিমান্ডটা বেশি রেদার দেন 11 ফার্টিলাইজার এটা কম। ডিফারেন্ট টাইপস অফ যে সিল্ট যেটা হয়, সিল্ট ক্লে এবং সেডিমেন্ট হওয়ার কারণে এটা কিন্তু ভালো একটা সাপোর্ট পায় পানিটা নেমে যাওয়ার পর। Soil and maybe use different types of fertilizers, or how does the irrigation change? Questions I was going to be asking about the cost of production and what changes you've seen. So maybe you or anyone else can share a little bit about what changes you've seen over the last 5 years in growing boro rice, if it's cost to labor or irrigation or seeds or what. I'm curious.